দ্য ভয়েস অফ জয়দীপে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভালোবাসার গল্প নিয়ে এসেছি আপনাদের সামনে। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসে। গুনগুন করে গানটি গাইতে গাইতে থামিয়ে দিয়ে অর্চিতা বলল, ভাবিনি আবার এইভাবে শুরু করতে পারবো। আমার কাছে তো পুরোটাই একটা দুঃস্বপ্নের মতো ছিল। আসলে আমরা মাঝে মধ্যে ভুলে যাই প্রতিটা দুঃস্বপ্নের শেষে একটা করে নতুন সকাল আসে। সৌনকের কথাটা শুনে অর্চিতা একটু মৃদু হাসল। সামনের অগ্রাণে ওদের বিয়ে, 3 বছর একটা সিরিয়াস রিলেশনের ভেঙে যাওয়া, বিশ্রী ধরনের একটা প্রতারণার শিকার হওয়ার পর অর্চিতার জীবন থেকে এক প্রকার এইসব মুখ ঘুরিয়ে নিয়েছিল। জীবনে কেরিয়ার নিয়ে ভাবনা ছাড়া আর কিছুই ওর কাছে গুরুত্ব পেত না। রুক্ষ একগুঁয়ে বদমেজাজি এই মেয়েটাকে দেখলে প্রথম প্রেম তো নিবেদন দূরের কথা, কথা বলতেই ভয় পেত ওর কলিগ থেকে আরম্ভ করে অফিসের সবাই, বন্ধু সার্কেলের সবাই। কিন্তু শুভপ্রকার থেকে প্রজাপতি হয়ে ওঠার জার্নিটাতে যে পাশে থাকতে পারে সেই জানে আসলেই ভালোবাসা কত সুন্দর। সৌনক ঠিক তেমনই রোদে পোড়া তপ্ত গরমকালের পরে এক পশলা বৃষ্টি নিয়ে এসেছিল অর্চিতার জীবনে। হ্যাঁ, অনেকটা সময় কাঠখড় পোড়াতে হয়েছে অবশ্য, তবে শেষমেশ অর্চিতার মুখের হাসিটা ফিরিয়ে দিতে পেরেছিল সে। একটা বদমেজাজি মেয়ের বুকেও এক সাগর ভালোবাসা থাকতে পারে, সেটা সৌনকের মতো ছেলেগুলো সেটা বুঝিয়ে দিয়েছিল। আর জানার সাথে সাথেই কাউকে সেই সাগরে ডুব দেওয়ার সুযোগ তারা দেয় না, ঠিক আপন করে নেয় প্রবল ঝড়ে নুয়ে পড়া ওই গোলাপ চারাটাকে। ভেজা পিচ রাস্তায় হাঁটতে হাঁটতে একটা কাঠগোলাপ পুড়িয়ে অর্চিতার কানের পাশে গুঁজে দিল সৌনক। লজ্জায় রাঙা হয়ে উঠল অর্চিতার গাল দুটো। ভালোবাসার মানুষটা পাশে থাকলে মাঝে মাঝে লজ্জা পাওয়াটা কিন্তু ম্যান্ডেটারি। দুষ্টু হেসে কথাটা বলেই সৌনক শক্ত করে তার প্রেয়সীর হাতটা ধরল, কারণ ওদের এখন অনেকটা পথ চলতে হবে। থ্যাংক ইউ সো মাচ।